বাড়ির সবার মন খারাপ। এই পরিস্থিতির মধ্যে তুমিও চলে যাচ্ছ। আমাদের সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মুনতাহা বেগম বারান্দায় বসে আছেন। রাহেলা বেগম এসে মুনতাহার সামনে ফ্লোরে বসলেন। মৌসি একের পর এক কল দিচ্ছে কয়দিন ধরে, কিন্তু মুনতাহা বেগম একবারও কল ধরেনি। বাড়ির আর কাউকে কল দিয়ে প্রশ্নের সম্মুখীন হতে চায় না সে। তার একমাত্র নির্ভরশীল জায়গা মাহিম। মাহিমের ফোনে কল দিয়ে বাড়ির সবার খোঁজ নেয়। মাহিম কোনো প্রশ্ন করে না, মৌসি যা বলে শুধু শোনে। মাহিম জানে তার মৌসিপু এমনি এমনি কিছু করেনি, কিছু না কিছু কারণ ঠিকই আছে। বাড়ির সবাই মৌসির দিকে আঙ্গুল তুলে প্রশ্ন ছুঁড়লেও মাহিম একমাত্র নিশ্চুপ। রাহেলা বেগম মুনতাহার দিকে তাকিয়ে বললেন, আপা, মৌসি মামনির সাথে একবার কথা বলে দেখো, এইভাবে চুপচাপ বসে থেকো না। মুনতাহা বেগম হ্যাঁ না কোনো শব্দই করলেন না। মৌসির ফুপি আর মিশনের মা এসেও পাশে বসলেন। আপা, তুমি ঘরবন্দি থাকলে পুরো বাড়িটা অন্ধকার। মৌসি না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে আমাদের সবাইকে কষ্ট দিবা তুমি? মুনতাহা বেগম ডুকরে কেঁদে উঠলেন। আমার ভাইদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? বলতে পারো তোমরা ওর কোন ইচ্ছাটা অপূর্ণ রেখেছি আমি? যখন যা বায়না করেছে তাই হাজির করে দিয়েছি। আমার কথা অমান্য করে নিজের ইচ্ছে মতো কাজ করলো, তখনও মেনে নিয়েছি। সে বিয়েতে রাজি না, এটা কেন একবারও আমাকে বলল না? আমাকে অন্তত আমার ভাইদের সামনে ছোট হতে হতো না? তার আগে আমি তাসিনকে বুঝিয়ে বলতাম। সব কিছু ঠিক করার পর কেন সবার মনে আঘাত দিল সে? আমার কোনো মেয়ে নেই। আজকের পর থেকে আমার সামনে ওই নামটা কেউ মুখে নিয়ে এসো না তোমরা। মুনতাহা বেগম কান্নায় ভেঙে পড়লেন। রাহেলা বেগমের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন তিনি, তারও বুক ফেটে যাচ্ছে। মসজিদের বাড়িটার সামনে সুইমিং পুল আছে। মৌসি আর মৌসির মা আসলেই এই সুইমিং পুলের সতেজতা বজায় থাকে। মৌসিরা দেশে চলে গেলেই অবেলায় পড়ে থাকে। মৌসি লং টাইম কানাডায় থাকবে, তাই নিজের মতো করে আনাচে কানাচে পরিষ্কার করছে। আগে থেকে এখানে মৌসির একটা ফ্রেন্ড আছে, ক্যানাডিয়ান ফ্রেন্ড আর্চা। আর্চার সাথে কন্টিনিউ ফোনে কথা হতো তার। আর্চার সাথে গল্প করতে করতে মৌসি সুইমিং পুল সহ বাড়ির বেশ কিছু জায়গা পরিষ্কার করে ফেলল। দুজন আজ একসাথে সুইমিং করবে। আর্চা দেখতে ভীষণ সুন্দরী একটা মেয়ে, মৌসির সাথে দারুণ ভাব। বেশ কয়েকটা দিন পার হয়ে গিয়েছে, মৌসির ভিতরে খারাপ লাগাটা আর কাজ করছে না, কোনো অপরাধ বোধও নেই। মৌসি তো প্রথম থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, পরিকল্পনা মতোই কাজ করেছে। তাই আসার পর যতটা মন খারাপ লাগছিল সেটা আর গায়ে মাখল না। নিজের মতো করে সময় কাটাতে শুরু করলো। তাসিন সারাদিন বাড়ির বাইরেই থাকে, দেশের শত কাজ নিয়ে ব্যস্ত সে। একের পর এক সমস্যা, আর সেটার সমাধান করতে করতে সময় জ্ঞান ভুলে যায়। কতগুলো দিন এইভাবেই চলে গেল। সংসদ ভবন থেকে বাড়ি ফেরার পথে তাসিন গাড়ি সাইড করে ব্রেক কষালো। আজ সে নিজেই ড্রাইভ করেছে। বডিগার্ডদের আগে বেরিয়ে যেতে বলেছে। জানালার কাঁচ নামিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছে সে। দুই আঙ্গুলের ফাঁকে সিগারেট টেনে ধোঁয়া ছাড়ছে জানালার বাইরে। ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বাতাসের সাথে মিশে যাচ্ছে অন্ধকারে। একটা সিগারেট ফুরাতেই আরেকটা সিগারেট জ্বালালো। চোখ দুটো ভীষণ জ্বালা করছে। পিছনের সৌন্দর্যে ভরা সোনালি দিনগুলো স্মৃতির পাতায় ভাসছে। মৌসির সব পাগলামির বায়না আবদারের জায়গা ছিল চৌধুরী বাড়ি। মৌসির বাবা দেশের বাইরে থাকার কারণে ছোট থেকে বাবাকে সেইভাবে কাছে পায়নি সে। মৌসি বড় হওয়ার পর মৌসিরা কানাডায় আসা যাওয়া শুরু করে। আহসানুল চৌধুরীরা মৌসিকে বাবার অভাব কখনো বুঝতে দিতেন না। একজন বাবা যেমন মেয়েকে আগলে রাখে, সময় দেয়, তারা সবাই মৌসিকে সেইভাবেই আগলিয়ে রাখত। বাবা দূরে থাকার শূন্যতা বুঝতে দিত না কেউ। বোনের একমাত্র মেয়েকে সবাই চোখের মণি করেই রাখত। মৌসি ছোট থেকেই একটু জেদি, কিন্তু যার সাথে ভালো বোঝাপড়া হতো তাকে ভীষণ ভালোবাসত। কিন্তু তার কাছ থেকে কোনোভাবে কষ্ট পেলে সেই দিকে আর ফিরেও তাকাতো না। একদিন বিকেলে, দিনটা ছিল শুক্রবার, ধানমন্ডি লেগে কনসার্ট হচ্ছিল। মৌসি তিহানের কাছে বায়না ধরে রবীন্দ্রনাথ সরোবরে নিয়ে যাওয়ার জন্য।
কিন্তু তিহানের কাজ থাকায় সে যেতে পারে না। তাসিন বন্ধুদের সাথে ওই সময় কনসার্টেই ছিল। মিশন চট্টগ্রাম ভার্সিটিতে পড়তো তখন। সেদিন মৌসি তাসিনের কাছে এসেছিল, কিন্তু তাসিনকে বাড়িতে না পেয়ে তিহানকে বলেছিল। তিহানও না করে দিল। তাহমিনা চৌধুরী মৌসির মন খারাপ দেখে তাসিনকে কল দিয়ে ডাকেন। তাসিনও বাইক নিয়ে চলে আসে। মৌসি ওইদিকে রেডি হয়ে নেয়, সাদা একটা চুড়িদারি পরে। তাসিন এসে বাড়ির সামনে থেকে মৌসিকে নিয়ে যায়। লেকের সামনে মৌসির বন্ধুরা সবাই অপেক্ষা করছিল। মৌসি আসার সময় তাসিনকে বলেছিল আজ তার একটা বান্ধবীর জন্মদিন, আজ সবাই একসাথে সময় কাটাবে, তাই এখানে আসা। তাসিনও মৌসিকে বন্ধুদের সাথে ছেড়ে দিল। তারপর নিজের বন্ধুদের ডেকে মসজিদ থেকে কিছুটা দূরে বসে তাদের সাথে আড্ডা দিচ্ছিল। লেকে প্রচুর ভিড়। কনসার্টের দিন পা ফেলার জায়গা থাকে না। এত ভিড় হবে জানলে বন্ধুদের নিয়ে অন্য জায়গায় ঘুরতে যেত মৌসি। এত সাউন্ড আর বন্ধুদের মাঝে তাসিনকে নিয়ে গবেষণা দেখে মৌসির বিরক্তই লাগছিল। মৌসি বন্ধুদের সাথে ঘোরাঘুরি শেষ করে তাসিনের কাছে এসে বসল। তাসিন খাবারের মেনুর দিকে চোখ রেখেই মৌসিকে বলল, বন্ধুদের সাথে ঘোরাঘুরি হয়ে গেল? মৌসি তাসিনের দিকে তাকিয়ে বলল, তারা ঘোরাঘুরির চেয়ে আপনাকে নিয়েই গবেষণা বেশি ইন্টারেস্টেড ছিল। তাসিন চোখ তুলে তাকিয়ে মৌসির মুখভঙ্গি দেখে বলল, ইন্টারেস্টেড নয়? মৌসির নাকের আগায় বিন্দু বিন্দু ঘাম। টিস্যুতে নাক মুছতে মুছতে নিচু স্বরে বলল, অলওয়েজ কিছু বললি? না ভাই, আমি এত গবেষণার নই। বাড়ি যাব চলুন। মসজিদের মাঝে তখনও প্রেম হয়নি। মসির কিশোরী মনে তখন তাসিনের জন্য অফুরন্ত অনুভূতি। কাজিন মহলে ভাই বোনদের মধ্যে কেউ গম্ভীরতা বজায় রাখে না, সবাই খুব ফ্রেন্ডলি মেলামেশা করে। তাসিনও এর বাইরে ছিল না। ভাই বোনদের প্রচণ্ড ভালোবাসে, বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তাসিন যতটা জেদি ততটাই ফ্রেন্ডলি। তার সংস্পর্শে যতটা মায়া ভালোবাসা আছে ততটা কঠিন কঠোরতাও আছে। হাসির সময় সবাইকে হাসাতেও পারে, গাম্ভীর্যের সময় গম্ভীরতাও ধরে রাখতে পারে। সব রূপেই যেন তাকে মানায়। মৌসির একবার প্রচণ্ড জ্বর আসে। টানা 15 দিন বিছানায় পড়েছিল। ঘরের মধ্যে একটানা শুয়ে থেকে আরও অসুস্থ লাগছিল। বাড়ির সবাই সেদিন মৌসিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। বাইরে বেরিয়ে অনেকটাই সুস্থ লাগছিল তখন। চোখে মুখে ভালো লাগার দীপ্তি ছড়ানো। অসুস্থতায় শুকনো মুখটা ভালো লাগায় জল করছিল। এত খুশি লাগছিল, আনমনে গুনগুন করে গান গাইছিল। পাশে আফিয়া, রোশনি, নৌসিন সবাই বসে আছে। মনটা এত ভালো লাগছিল, মৌসি নিজেই একটা গান ধরল। যেই তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রাগুলো। তাও কেন দেখেও দেখোনি, আজ খুলে বলো আমাকে তুমি। আনলে কেন এমন সুনামি, দাও মন আমাকে এক্ষুনি। ও রাত বিরেতে কোনো মতে ঘুম পাড়াই নিজেকে, দিন দুপুরে মাঝ পুকুরে রোজ ডোবাই নিজেকে। এসেছি তোমাকে জানাতে, এসেছি তোমাকে মানাতে, ভালোবেসে ফেলেছি তোমায়, পড়েছি ঝঞ্ঝাটে, দিন কি করে কাটে। কেন তোমার তলি আমাকে আজ রং দিল। এসেছি তোমাকে জানাতে, এসেছি তোমাকে মানাতে, ভালোবেসে ফেলেছি তোমায়। তাসিন একটা গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে মৌসির গাওয়া গান শুনছিল। মৌসির প্রতি একটা আলাদা টান ছিল, কিন্তু সেটা কোন পর্যায়ে তাসিন তখন বুঝতো না। কিন্তু সেদিন সারাটা দিন মৌসির বলা গানটা অসংখ্য ভার শুনল। রাতে একসময় মায়ের কাছে বলেও ফেলল, আম্মু, যে মেয়ে গান গাইতে পারে সে মেয়েকে তোমার ছেলে বউ করে ঘরে আনবা, তোমাকে আর আমাকে তোতা পাখির মতো গান শোনাবে। তারপর থেকে প্রতিটি ক্ষণে অনুভব করতে পারছিল মৌসির প্রতি তার টানটা কোন পর্যায়ে। মৌসি স্কুলের গণ্ডি পার করে সদ্য কলেজে ভর্তি হয়েছে। কলেজ থেকে ফেরার পথে তাসিনকে একটা মেয়ের সঙ্গে খুব হেসে হেসে কথা বলতে দেখে মৌসি। মেয়েটাকে দেখে তার ভীষণ হিংসা হয়। কিশোরী মনে বুক চিরে কান্না আসে। সে রাতে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, পরের দিনই বান্ধবীর জন্মদিন আছে বলে মায়ের থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে বাড়ির সামনে দুজন বান্ধবীকে এসে 5 মিনিটের জন্য দাঁড়াতে বলে। মুনতাহা জেরা করতে পারে, তাই আগেই তার বান্ধবীদের দাঁড়াতে বলেছে, যেন মায়ের কাছে একা বের হতে গিয়ে ধরা না খেতে হয়। সে এখন বড় হয়েছে, ধেই ধেই করে মামাতো ভাইয়ের সাথে বের হওয়ার কথাও এখন আর বলা যায় না। মৌসি হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগে আকাশি রঙের শাড়ি আছে। মৌসি দেখেছে তাসিন সাদা পাঞ্জাবি পরে বাইক নিয়ে বের হয়েছে।
তাহসিনের চোখ বলতো মৌসিকে সে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে এখনও কিছু বলেনি। আজ ভালো একটা দিন রচিত হবে, নয়তো সব অনুভূতির মাটি চাপা দিবে সে। মৌসি তার বান্ধবীর বাড়ি গিয়ে শাড়ি পরে সাজগোজ করে, সুন্দর করে চোখে কাজল টানে, কোমর সমান চুলগুলো ছড়িয়ে দেয় পিঠময়, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেয়, হাতে অল্প কিছু চুড়ি পরে। তারপর বান্ধবীর বাড়ির সামনে থেকে ইমার্জেন্সি তাহসিনকে কল দিয়ে আসতে বলে। ইমার্জেন্সি শুনে তাহসিন দ্রুত চলে আসে, এসে মৌসির সাজ দেখে ঠোঁটজোড়া প্রসারিত করে হাসে। মৌসি বাইকে উঠে বলল, লেকে যাব। তাহসিনও বুক ফুলিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে গিয়ে যায়। বাইক পার্কিং করে হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে তাহসিন বারবার আর চোখে মৌসির দিকে তাকাচ্ছিল। মৌসিকে হঠাৎ করেই যেন বড় বড় লাগছে। সারাদিন সবার পিছন পিছন ঘুরে বেড়ানো মেয়েটা হুট করেই বড় হয়ে গেল। তাহসিন আনমনেই হেসে উঠল, আর মনটা আনমনেই বলে উঠল, এই মেয়েকেই তার লাগবে, এই মেয়েকেই। মৌসি তাহসিনের পাশে হাঁটতে হাঁটতে একটা 7-8 বছরের মেয়েকে বেলি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। মেয়েটা মৌসিদের দেখে ছুটে এসে বলল,